মাত্র কয়েক সপ্তাহ আগে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলার পর আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আরও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে এত দ্রুত ধ্বংস করে দেব যে কেউ আঙুল তোলার সময় পাবে না। সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে, খুব খারাপ সংকেত। তাদের এটা করা একদমই উচিত নয়। আমরা আগেও তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি, তারা আবার শুরু করতে পারে, কিন্তু আমরা সেটাকে আনন্দের সঙ্গে আবার ধ্বংস করব। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ঘোষণা দিয়েছে তারা বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি ইউরোপীয় ৩ দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনার আগেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়ে জোর দেন। তবে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে কূটনৈতিক উত্তাপ আরও বেড়েছে। তার মতে, আমরা অপেক্ষা করব না। যদি তারা আবার পারমাণবিক কার্যক্রমে নামে, আমরা সরাসরি দ্রুততম গতিতে ব্যবস্থা নেব। এর জবাবে ইরানও চুপ করে থাকেনি। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, ইরান কখনো হুমকি বা ভয় দেখানোর ভাষায় সাড়া দেবে না। তিনি এও জানান, চিকিৎসা এবং শান্তিপূর্ণ বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার। আরাঘচি আরও স্পষ্ট করে বলেন, যদি আবার ইরান আক্রমণের শিকার হয় তবে এবার আমরা আরও সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাব এবং সেই প্রতিক্রিয়া হবে দ্বিধাহীন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য কেবল মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং বিশ্ব কূটনীতিতে এক নতুন অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধুই হুঁশিয়ারি নাকি সামনে আরও বড় সংঘর্ষের পূর্বাভাস?